বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে। দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। নমস্কার বন্ধুরা, জয় অফ এক্সকারশনের আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তবে আজকের গল্পটা কিন্তু একটু অন্যরকম। আজকের গল্পটা কিন্তু চিরাচরিত ভ্রমণের গল্প নয়। আজকের গল্পটা আত্ম উপলব্ধির গল্প। আজকের গল্পটা নিজের গ্রাম বাংলাকে চেনার গল্প। আজকের গল্পটা শিকড়ের টানে ঘরে ফেরার গল্প। তাহলে চলুন আর ভূমিকা না বাড়িয়ে শুরু করি আজকের গল্প, আমার সোনার বাংলা। সেবার বনগা লোকাল ধরে আমি, আমার বন্ধু দিব্যেন্দু, তার দিদি এবং দিব্যেন্দুর ছেলে লিও, আমরা চারজন মিলে বেরিয়ে পড়েছিলাম দিব্যেন্দুদের গ্রামের বাড়িতে যাওয়ার জন্য। ক্যান্টনমেন্ট থেকে বনগা লোকালে চেপে প্রায় 1 ঘন্টা 15 মিনিট মতন চলার পরে আমরা পৌঁছেছিলাম ঠাকুরনগর স্টেশনে। সেখান থেকেই শুরু হয়েছিল আমাদের জার্নি। আর এবার আমাদের মোড অফ ট্রান্সপোর্টেশনটাও ছিল একদম অনাড়ম্বর। আমরা কিন্তু নিজেদের গাড়ি ব্যবহার করিনি, একদম লোকাল ট্রান্সপোর্টেশন সিস্টেমের উপর ডিপেন্ড করে আমরা এগিয়ে চললাম। হ্যালো, হাউ ইজ দ্য জোশ? হাউ ইজ দ্য জোশ লিও? আমরা এখন ঠাকুরনগর নেমে কিসে কোথায় যাচ্ছি? মহিষাকাঠি। ফাইনালি কোথায় যাবো? ফাইনালি জানি না এখনো পর্যন্ত। ফাইনালি লিও ঘুমাবে। ন্যাচারাল এসিতে ঠাকুরনগর স্টেশন থেকে বেরিয়ে এরকমই একটা বড় শেয়ার অটোতে করে আমরা প্রথম জার্নি শুরু করলাম। এটা আমাদেরকে নামাবে মহিষাকাঠি বলে একটা জায়গায়। সেখান থেকে আবার আরেকটা মোড অফ ট্রান্সপোর্টেশন ধরে আমাদেরকে পৌঁছাতে হবে ফাইনাল ডেস্টিনেশনে। আমরা ভ্যানে করে এই মহিষকাঠি থেকে বটতলার দিকে যাব। ভ্যানে বসবো আমরা এখন। কোথায় বসবো? সামনে যা, সামনে যা। তুই সামনেটা চলে যা। সামনে যা। আমি আর তুই তাহলে পেছনে বসি, উল্টে যাবে না তো? ভালো আছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ ভালো। আমরা এখন ভ্যানে করে যাচ্ছি। তুলসী গাছ সবার বাড়িতে থাকে, এখানে একটা পুরো তুলসীর চাষ হচ্ছে। আর কি সুন্দর গন্ধ এখানে তুলসীর। আমরা তো বিভিন্ন জায়গায় যাই দূরে দূরে ঘুরতে, কিন্তু বাড়ির এত কাছেই যে এত সুন্দর জায়গা রয়েছে না দেখলে বিশ্বাস করতাম না। সবুজ ঘেরা মাঠ, আম কাঁঠালের বাগান, মানে ওই বলে না যে দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু, সেরকম ব্যাপার। এই দেখুন ফুলের বাগান। এখন এসে নামলাম বটতলা। এই যে বড় বট গাছটা রয়েছে, এই জন্য এটার নাম বটতলা। এখান থেকে একটা গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে। তাই হয়নি, কোথায় এসেছি আমরা? ঠাকুরনগর থেকে শশাডাঙ্গা বলে একটা জায়গায় এসেছি। এটা হচ্ছে বাংলাদেশ বর্ডারের কাছে। আমার বন্ধু দিব্যেন্দু, ওদের বাড়ি বলতে ওদের অরিজিনাল বাড়ি তো আমাদের বাড়ির কাছেই, কিন্তু এখানে নতুন একটা জমি কিনে ওখানে বাড়ি বানানো হয়েছে। তো আমরা সেখানে এসেছি একটা দিন কাটাতে। পৌঁছে গেছি দিব্যেন্দুদের বাড়িতে। ওই যে এই বাড়িটা, এখানে কাকু বসে আছে।
চারিদিকটা দেখুন। তোমার নাতনি নাতি ভ্যানে ফার্স্ট টাইম চললো। এখনো বাড়িটা ফুল কমপ্লিট হয়নি এরকম। স্টিলের দরজা, দুটো দরজা, ওদিকে একটা এটা হলো বেডরুম। এইটা হচ্ছে মাঝেরটা হচ্ছে তোমার ঘর, এইটা হচ্ছে দিদির হাতে থাকবে, আর এইখানটা হচ্ছে আমি। ওর কোনো ঘর নেই, সবই ঘর। এটা রান্নাঘর। ওয়াও, এই ছাদের থেকে তো মনে হচ্ছে এটা কোনো দারুণ ঘুরতে যাওয়ার জায়গায় চলে এসেছি। হ্যাঁ, এগুলো দেখে চা বাগান মনে হচ্ছে। পুকুর, আমি বলছি না এখানে এইখানটা পুকুর হবে। এখানে কেবল মাছও ধরেছিল। এই দেখ পুরো ডুয়ার্সের জঙ্গলের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম। এই বাড়িটার পেছনে এখানে মাচা করে পটলের চাষ হচ্ছে। কোথায় কাকু পটল কোথায়? পটল এই দেখ পটল এনেছে, এই যে ভোলা এখানে, ওরে বাপরে বাপ, এই দেখুন। এই যে ভোলা এখানে, হ্যাঁ, তুলে সেদিনকে অনেক রান্না করে খেয়েছি। মাচার পটল। হ্যাঁ, এই দেখ, খাওয়া যায়? এই দেখ পটল, এরকম ন্যাচারাল খাওয়া দাওয়া ভোলা একদম। আর এখানে সুইমিং পুল হবে। এটা টিউবওয়েল, আর এইখানে হবে সুইমিং পুল। আর এগুলো সব কাকুদের জমি। তুলসী গাছ, বেগুন গাছ সব রয়েছে। ওই লঙ্কা সবই আমাদের এখান থেকে পেয়ে যায়। আর এদিকে ওটা কি পাট গাছ? পাট শাক করে, লাল শাক, কুমড়ো হয়েছে, উচ্ছে রয়েছে, ওই ঝিঙে, চিচিঙ্গা, ওইখানে ঝিঙে, এই যে লেবু গাছ, পাতি লেবু। হ্যাঁ, তুলে দিল আমাকে, লেবু দিয়ে চা করে দিল। এই হচ্ছে কলমি শাক। কলমি শাক। আমার কোনো বাজার করতে লাগে না, ওই যে চিচিঙ্গা হয়ে গেছে, কোনো বাজার করতে লাগে না। কুমড়ো দেখবি, চল দেখাচ্ছি, ওই দিক দিয়ে চল। ওই তো কুমড়ো, আরে বড় কুমড়ো আছে ওই গাছের তলায়। কত পটল হয়েছে এখানে? পটল চাষ, পুরো পটলের মাজা ভর্তি, তো বাজার করার দরকারই নেই। এইটা ওদের অন্য, বুঝলি বাবু? কি বুঝলি? হ্যাঁ, আয় দেখে যা বাবু, আয় ভোলা, দুর্দান্ত ব্যাপার। হ্যাঁ, চেয়ার নিয়ে বসো, এখানে বিকেলে দেখবে, বিকেলে ভোলা। এ তো ইউএস এর ইয়ে রে, কি পামকিন। ওরে বাপ রে, কত বড় কুমড়ো হয়ে রয়েছে। দেখেছি, হ্যালোইন। হ্যাঁ, লুইনের পামকিন। এতে স্বাদ তেল নেই, দোকান থেকে বাজার থেকে যেগুলো কেনেন ওগুলো বিষ তেল স্বাদ দেওয়া থাকে। এইগুলোতে তত পরিমাণে নেই। সব ভেন্ডি গাছ, দুর্দান্ত জায়গা। সন্ধ্যেবেলা ভালো লাগবে। সন্ধ্যাবেলা হ্যাঁ, রোদের মধ্যে এখন দেখুন এই আমলকি গাছ। বাঁশবাগানের মধ্যে জমি দেখতে এসেছি, কাকুদের পাশের প্লট। এখানে আমরা কিনে নেবো নাকি বাবা বলতো? আমরা তারপরে 60 আপের পরে আমরা এখানে বসবাস করবো। পুরো
জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, মনে হচ্ছে একটা মানে ফরেস্ট অ্যাডভেঞ্চার হচ্ছে একদম। ভাই এবার ফরেস্টে জামাই তো আমরা নিয়ে ওই যে এটা গোলঞ্চ গাছ, এই এর ওই যে বাবুই পাখি বাসা উল্টানো ঘটের মতো। ওই দেখ, এগুলো কোনোদিনও এমনি দেখতে পেয়েছি আমরা। ওই দেখ দেখ ওই দেখ বেজি বেজি না, কাঠবিড়ালি ওটা। গুলঞ্চের আত্মীকরণ মূল পড়েছিলাম না। এখন যাচ্ছি আরো একটা এক্সাইটিং কাজ করতে। ওর কাঁধে গামছা দেখে বুঝে গেছেন দিব্যেন্দুর কাঁধে। আমরা এখন পুকুরে স্নান করতে যাচ্ছি। A few moments later. স্নান করার পরে এখন আমরা খেতে বসে গেছি। এগুলো কি সব গাছের পটলগুলো? গাছের পটল ভিন্ডি দিয়ে খাওয়ার আলাদাই ব্যাপার। এখন বাজে বিকালবেলা 5টা। ওয়েদারটা আস্তে আস্তে একদম প্লেজেন্ট হয়ে উঠছে। আর আমরা এখন দেখতে যাচ্ছি বাওর ব্যাকওয়াটার। বাওর জিনিসটা কি আমিও কখনো দেখিনি, গিয়ে ব্যাপারটা দেখে আপনাদেরকে দেখাচ্ছি। লিও কেমন লাগছে এখন? ওই দেখো ওরা কি বানাচ্ছে ওটা দেখ। দিস ইজ আ টাইপ অফ। এই কাঁচা রাস্তা থেকে বেরোনোর পরেই আমাদের জন্য টোটো দাঁড়িয়ে আছে। আমরা এই টোটো, আমরা এখন একটা পুরো কাঁচা রাস্তার মধ্যে দিয়ে টোটো করে যাচ্ছি। রাস্তাটা দেখো, এখানে একটা শিব মন্দির আছে, গৌড়েশ্বরের শিব মন্দির। দারুণ সুন্দর মন্দিরটা, দারুণ সুন্দর, দারুণ, সত্যি দারুণ সুন্দর। চলে এসেছি বাওরে। এই হলো বাওর। বাওর মানে বেসিক্যালি একটা বড় ঝিল, তাই তো? এটা কত অবধি গেছে? মাছ চাষ হয় কোনো নদীতে মিলেছে নাকি? ওই আগের থেকে এই রাস্তা গেল না, এটাকে বাওর বলে, মানে এটা গিয়ে একটা নদীতে মিলেছে, মানে কাইন্ড অফ ব্যাক ওয়াটার। নৌকা চড়বো, নৌকাটা ওরকম জায়গায় দাঁড়িয়ে আছে। এখন চেষ্টা চলছে নৌকায় কি করে চড়া যায়। দাঁড়া ভোলা ভাই ধর। দিব্যেন্দু লিডিং দ্য ওয়ে। দাঁড়া। ওয়াও, এখানটা পা দে। হ্যাঁ, একটু রিস্কি হয়ে যাচ্ছে ব্যাপারটা। আই উইল সিট ডাউন। হ্যাঁ এদিকে এখানটা পা দাও, এখানটা পা সিট ডাউন করতে হবে। ইউ ক্যান ইজিলি ডু ইট। আই হ্যাভ জিরো কনফিডেন্স। আমি কোথায় বসবো? বাওরের মধ্যে আমরা নৌকায় চড়ছি, মানে এটা কিন্তু কোনো ওরকম সেই টুরিস্ট নৌকা না, মানে এটা একদম মাছ ধরার নৌকা। তাতে আমরা বসে পড়েছি। এই যে এখানে দিব্যেন্দু আর লিও বসে আছে, পেছনে দিদি রয়েছে, আর পেছনে ওই দাদা আমাদের নৌকায় করে ঘোরাচ্ছে। আর জলেতে সূর্যের রিফ্লেকশনটা হচ্ছে, দেখুন, দুর্দান্ত লাগছে। হ্যাঁ হ্যাঁ, অনেকটা বরন্তির মতন। একটা অদ্ভুত জিনিস, এইখানে সূর্য আর এই পাশে চাঁদ, চাঁদ আর সূর্য সহাবস্থানে রয়েছে। নৌকা থেকে নেমে দেখলাম একদল ছেলে ক্রিকেট খেলছে।
তাদের কাছে না আছে কোনো দামি ব্যাট, না আছে কোনো দামি পোশাক, কিন্তু যেটা তাদের কাছে আছে সেটা আমাদের কাছে নেই। একরাশ আনন্দ, একরাশ ভালো লাগা, যেটুকু পাচ্ছে, যা পাচ্ছে তাতেই তারা খুশি। আমরাও তাই তাদের সাথে কিছুটা সময় কাটালাম খেলাধুলো করে, আর নিজেদের শৈশবটাকে একটু ফিরে পেতে চাইলাম। কি বলিস ভাই? এখানে দেখুন, এখানে বাচ্চাদের সাথে এখানে ক্রিকেট খেলছিলাম, আর এরকম জায়গাটা মাচা বানানো রয়েছে, আর এই ন্যাচারাল জায়গা দিয়ে একটা সানসেট হচ্ছে। জাস্ট হ্যাভ এ লুক, প্রবাবলি দিস ইজ দ্য বেস্ট সানসেট আই হ্যাভ এভার হ্যাভ। হোয়াট আ সানসেট! বাওর দেখে, নৌকা চড়ে, সানসেট দেখে একটু খেলাধুলো করে এইবার আমরা এগোলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। কত বড় কড়াই দেখ এখানে, সৎসঙ্গে কড়াইয়ের সাইজ দেখুন, এত বড় কড়াইতে রোজ রান্না হয়, এত বড় কড়াইতে রোজ রান্না হয়। গ্রামের বাজারে আমরা এখন নিলাম খয়রা মাছ, এখানে পমফ্রেটও পাওয়া যাচ্ছে, আর এই যে ইলিশ মাছ। A few moments later. বেলা আমাদের সন্ধ্যার স্ন্যাক্স চলে এসছে, পকোড়া। পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখা, কিছুই দেখতে পারবে না। আর এই দেখুন পুরো অন্ধকার। সকালবেলা যে মাঠ আর ক্ষেত আর বাগান দেখাচ্ছিলাম, এখন তার ভিউ হলো পুরো অন্ধকার। এই ফিল আপনারা ভিডিও থেকে পাবেন না। এই ফিল উপভোগ করার জন্য এখানে নিজেদের উপস্থিত থাকতে হবে, তাই তো? একদম। মাছ ভাজা, এটা খয়রা মাছের ভাজা। এখানে কুদরি হয়েছে, কুদরি, এই যে দেখুন। শোলের মাছা দেখুন কত বড় হয়ে রয়েছে। ধানি জমি রয়েছে। আর দেখুন কত পাখি। আর এই হলো এখানে পাটের চাষ হচ্ছে। আর এখানে এখানে ধান হয়, ধানের পরে ধান পেকে গেলে তুলে নিলে তারপরে পাট চাষ হয়, তাতে জমির উর্বরতাটা আরও বেড়ে যায়। আর কাকু যেটা বলছিলেন যে এইখানে এই জমিটাতে বর্ষাকালে এখানে পুরো জল হয়ে যায়, আর তাতে তাল গাছের গুঁড়িটা দিয়ে ডুঙি নৌকা বানিয়ে এখানে চালানো হয়। তাহলে এই ছিল আমাদের এই পল্লীগ্রামের ভিডিও। আমরা যেরকম দেশ বিদেশের বিভিন্ন জায়গা দেখি, তার সাথে সাথে এই আমাদের রুট, আমাদের গ্রাম বাংলা, এটাও আমাদের দেখা এবং জানা খুব জরুরি। আর সেটাই মেইন উদ্দেশ্য ছিল এই ভিডিওটা বানানোর, যে আমাদের পল্লীগ্রামেও কত বৈচিত্র্য রয়েছে, কত সৌন্দর্য রয়েছে, জীবনযাপন কত নিরলস সরল অথচ কত সুন্দর, সেটাই তুলে ধরা। এটাই ছিল মেইন উদ্দেশ্য আপনাদের কাছে। তো যাই হোক, আবার দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো কিছু সন্ধান নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন। টাটা।